নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। একদম যা হওয়া উচিত ছিল সেটাই হয়েছে, আর সেটা হচ্ছে হিন্দুরা জেগে উঠছে। কারণ সিএ বিরোধিতা করতে গিয়ে এই দেশের বিভিন্ন মন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং রাজনৈতিক নেতারা যেভাবে হিন্দুদের অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা হিন্দু শরণার্থীদের আতে আঘাত করে চলেছেন, তার ফলটা এটা হওয়া উচিত ছিল, হিন্দুদের জাগা উচিত ছিল, আর ঠিক তাই হয়েছে। সাবধান হয়ে যান সবাই, কারণ হিন্দুরা জাগছে। আর তাই অরবিন্দ কেজরিওয়াল সিএর বিরোধিতা করে চরম বিপাকে পড়ে গেছেন। কেন বলছি, কি ঘটে গেছে ঘটনা, ব্রেকিং নিউজ নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তায়। আপনারা জানেন সিএর বিরোধিতা এই রাজ্যেও যেরকম দেখছেন ঠিক একইভাবে চারিদিকে হচ্ছে। সবাই নিজের নিজের মতো করে একটা ইস্যু তুলে নিয়েছে যে সিএর বিরোধিতা করতে হবে, এবং সিএর বিরোধিতা এই কারণেই করা যাতে বিজেপি না কোনোভাবে প্রাধান্য পেয়ে যায়। আসলে বিজেপিকে ভয় পেয়েই সিএর বিরোধিতা করা শুরু করে দিয়েছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর দিল্লির অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে সবাই। প্রত্যেকের মুখে কিন্তু আর কেউ কিচ্ছু বলছে না যে মুসলিমদের তাড়িয়ে দেওয়ার কথা, কারণ তারা বুঝে গেছে এই মিথ্যাটা আর ধোপে টিকছে না। দুদিকেই দুটো মুখ্যমন্ত্রী দুভাবে প্রচার করছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রচার করে যে সরকারি সমস্ত সুযোগ সুবিধা আপনারা পাবেন না, সব কিছু থেকে বঞ্চিত হয়ে যাবেন, সব কিছু বন্ধ হয়ে যাবে, যেই মুহূর্তে আপনি বলবেন সব শেষ হয়ে যাবে। এটা একটা চরম মিথ্যে কথা, যেটা সিএতে উল্লেখ করা আছে যে কারোর কোনো কিছু হারাবে না। এটা তো একটা দিক ছিল, কিন্তু কেজরিওয়াল আবার যেটা শুরু করেছে সেটা হচ্ছে আবার অন্য। কেজরিওয়াল বলা শুরু করে দিয়েছে যে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে লোকেরা চলে এলে এই দেশে আমাদের কি হবে, কেন তাদের নাগরিকত্ব দেওয়া হচ্ছে, কেন ভুল করা হচ্ছে, এইটা নিয়ে সে বলা শুরু করেছে। অর্থাৎ জনগণ, ভারতের জনগণের ওপর নাকি বিরাট চাপ পড়েছে। আসলে যারা এতদিন ধরে রয়েছে, 2014 অবধি যারা ভারতবর্ষে রয়েছে তাদের নাগরিকত্ব দেওয়া হচ্ছে, কিন্তু অরবিন্দ কেজরিওয়ালকে কে বোঝাবে? কেজরিওয়াল কিন্তু গন্ডগোল পাকিয়ে দিয়েছে। তিনি একটা কথা বলেছেন, এমন কথা বলেছেন যে কথাটা কিন্তু সমস্ত হিন্দুদের জাগিয়ে তুলেছে। কি বলেছেন তিনি শুনুন। बांग्लादेश से, पाकिस्तान से अगर झुग्गी लगा के आपके पता नहीं वो कौन लोग हैं, क्या हैं, सारी कानून व्यवस्था चरमरा जाएगी, चोरियां, डकैतियां, बलात्कार बढ़ेंगे हमारे देश के अंदर, पूरी कानून व्यवस्था, और पता नहीं कैसे कैसे लोग आएंगे वहां पे, सुरक्षा व्यवस्था, हमारे देश की सुरक्षा व्यवस्था का क्या होगा, चारों तरफ दंगे फैल जाएंगे। ये क्यों लाए हैं कानून? बता रहे हैं बीजेपी केवल अपना वोट बैंक बनाना चाहती है, 1.5 करोड़ लोगों को लाके। শুনলেন, তিনি বলছেন কি না জানে কাহা সে সব আ যায়গা, আর ওর মানে কোথা থেকে ওদের থেকে সবাই এসে যাবে, এবং তারপর এখানে এসে তারা ঝুগ্গি ঝুপড়া করে বসে যাবে, এবং তারপর চুরি, খুন, ছিনতাই, বলাৎকার অর্থাৎ রেপ এইসব এরা করবে। মানে বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা এসছে, বা পাকিস্তান থেকে যারা এসছে, বা আফগানিস্তান থেকে যারা এসছে, তারা এখানে বসে গিয়ে খুন, ক্রিমিনাল মানে ক্রাইম করবে, রেপ করবে, এই সব কথা বলছে কে না অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু অরবিন্দ কেজরিওয়ালও একবার জানাচ্ছে না যে তার রাজত্বে অর্থাৎ দিল্লিতে বসে সে কিভাবে রোহিঙ্গা মুসলিমদের থাকার জায়গা করে দিয়েছে, ভালো ভালো সুযোগ সুবিধা দিয়েছে, জল পাঠিয়ে দিয়েছে বাড়িতে, তাদের থাকার জায়গা করে দিয়েছে। বাংলাদেশ থেকে আসা মুসলিমরা, অনুপ্রবেশকারী যারা, তাদেরকে আর রোহিঙ্গা মুসলিমদের সাদরে অভ্যর্থনা জানিয়ে এই কেজরিওয়াল রেখে দিয়েছে দিল্লিতে। আর তার যত রাগ হচ্ছে কাদের ওপরে না হিন্দুদের ওপরে। হিন্দু শরণার্থীরা তারা এলে পরেই তার রাগ। আর এই জিনিসটা কিন্তু অমিত শাহজিও আজকে বলেছেন যে কেন রোহিঙ্গা, মুসলিম, বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদের বিরুদ্ধে কেন বলছে না, শুধুমাত্র হিন্দু শরণার্থী এলে তাদের নাগরিকত্ব দিলেই এত রাগ কেন? আর আজ একটু আগেই ব্যাপকভাবে জনগণ অর্থাৎ হিন্দু জনতা অরবিন্দ কেজরিওয়ালের বাড়ি সামনে ডেমনস্ট্রেশন করা শুরু করেছে। মানে গোটা বাড়ি ঘিরে ফেলেছে হিন্দু জনতা, এবং তারা সেখানে প্রোটেস্ট জানাচ্ছে। কেন তিনি রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিমদের নিয়ে একটা শব্দ ব্যবহার করেন না? কেন তাদের হিন্দু শরণার্থীদের মনে হচ্ছে তারা রেপ করবে, তারা ক্রাইম করবে, কেন অন্য কিছু করবে? দেখুন।
দেখলেন, অর্থাৎ হিন্দুরা কিন্তু জাগছে। বাংলাদেশ থেকে আসা হিন্দুদের নিয়ে তাদের নাগরিকত্ব দেওয়া নিয়ে যেটা করছে কেন্দ্র সরকার, সেই কেন্দ্র সরকারের কাজের সমালোচনা করতে গিয়ে কার্যত এদের নাগরিকত্বকেই নষ্ট করার চেষ্টা করছে। অর্থাৎ তোমরা থাকো রয়েছো, কিন্তু নাগরিকত্ব তোমরা পাবে না, পরিষেবা তোমরা পাবে না। এরা ভুলে গেছে ভারতবর্ষ যখন টুকরো হয়েছিল তখন এই দেশের যাকে সবচেয়ে বড় মানা হয় মোহনদাস করমচাঁদ গান্ধী, সে এবং ওই কী নাম জওহরলাল নেহেরু, এরা সবাই মিলে বলেছিল যারা বাংলাদেশে পাকিস্তানে হিন্দুরা রয়েছে তারা যখন খুশি আমাদের দেশে আসতে পারে এবং দরকার পড়লে এলে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। অর্থাৎ কথা দিয়েছিল কিন্তু কথা রাখেনি এরা, কাউকে নাগরিকত্ব দেয়নি। মানে এসে গেছো থেকে যাও, কিন্তু নাগরিকত্ব তুমি পাবে না। আর সেখানেই কিন্তু কুঠারাঘাত করে দিয়েছে এই সিএ। আর সিএ এর কুঠারাঘাতের ফলে 2014 আগে যারা যারা এসে গেছেন তাদের প্রত্যেককে নাগরিকত্ব দেওয়া হচ্ছে। কিন্তু কেজরিওয়ালদের বা মমতা ব্যানার্জিদের কে বোঝাবে? তারা সিএর বিরোধিতা করছে শুধুমাত্র বিজেপিকে ঠেকানোর জন্য। আজ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একবারও বলেন না যে মুসলিমদের নাগরিকত্ব কারা হচ্ছে, মুসলিমদের তাড়িয়ে দেওয়া হবে, একবারও বলেন না। অথচ বাংলার বুকে কিন্তু ট্রেন জ্বালিয়েছিল, বাস জ্বালিয়েছিল যারা, তারা কারা? কে নিয়ে কে ছি, মানে সিএ নিয়ে কে করেছিল? মমতা ব্যানার্জি। সিএ মানছি না, মানবো না, করতে দেব না, সব কাঁচকলা হয়ে গেছে। সিএ ব্যাপক হারে হচ্ছে, অনলাইনে অনেকেই আবেদন করে দিয়েছেন, প্রচুর আবেদন চলছে। এবার চেষ্টা করছেন বলার যে সব কিছু করলেই আপনার নাগরিকত্ব চলে যাবে, আপনি যা সুযোগ সুবিধা পাচ্ছিলেন সব চলে যাবে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে, আপনার অমুক হয়ে যাবে, তমুক হয়ে যাবে। সব গুজব, সব মিথ্যে বলছে। মিথ্যে কথা বললে ইউটিউবারদের টেনে নিয়ে গিয়ে জেলে পড়ে দেয় এই সরকার, আর সেই সরকারের মুখ্যমন্ত্রী ডাহা মিথ্যে কথা বলছে, ডাহা মিথ্যে কথা বলছে যে সমস্ত কিছু চলে যাবে। অথচ সিএতে এরকম কোনো প্রভিশন নেই বলে স্বয়ং অমিত শাহজি বলছেন। এত মিথ্যে কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় কি চাইছেন? ওদিকে কেজরিওয়াল লোককে গোলানোর চেষ্টা করছে যে আরও সব লোক চলে আসবে, আপনারা কোথায় থাকবেন, আপনাদের জায়গা চলে যাবে। আর বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলিমদের, জামাতদের, তাদেরকে বসার জায়গা করে দিচ্ছে। যারা এই দেশের মধ্যে সবচেয়ে বড় বিপদ হতে পারে রোহিঙ্গা মুসলিম, তাদেরকে এখানে বসতে বলছে। বাংলাদেশ চাইছে না রোহিঙ্গা মুসলিম তাদের দেশে থাকুক। আমাদের দেশের ধর্মনিরপেক্ষতা দেখাতে গিয়ে এই সেকুলার সাজা, এই কেজরিওয়াল, তারপরে মমতা ব্যানার্জি, এদের মতো যারা আছে মুখ্যমন্ত্রী, এরা এদেরকে জামাই আদরে নিয়ে বসাচ্ছে। এই শেখ শাহজাহানকে নিয়ে এখন যখন গল্প শোনে এত, শেখ শাহজাহানও কিন্তু রোহিঙ্গা বস্তি বসিয়ে দিয়েছিল। এবং শোনা যায় আরও অনেকে আছে যারা, কি এক গাজীর নাম শুনেছিলাম, সেও নাকি এখানে রোহিঙ্গা বস্তি বসিয়েছিল। এরা কেন করেছিল, কী জন্য করেছিল? সেই রোহিঙ্গাগুলো এখন কোথায় আছে? তারা দেশের মধ্যে যে অরাজকতা সৃষ্টি করবে না, নাশকতা কাজ করবে না, কে গ্যারান্টি দেবে? কারণ মায়ানমার থেকে এরা চলে গেছিল বা এদেরকে তাড়ানো হয়েছিল, খেদানো হয়েছিল একটাই কারণে, এরা বৌদ্ধদের উপর অত্যাচার করেছিল। এই রোহিঙ্গা মুসলিমরা যারা বাংলাদেশে আছে সেখানেও তারা কবজা করে, অবৈধ কবজা করে মানুষের উপর অত্যাচার করছে কক্সবাজার অঞ্চলে, এটা আমরা সবাই জানি। তাই এই দেশের বিপদ হচ্ছে রোহিঙ্গা মুসলিমদের নিয়ে, বাংলাদেশে অনুপ্রবেশকারী জামাত ফামাত এসব মুসলমান নিয়ে, যারা এখানে বসে ভারতবর্ষের বুকে বসে খাগড়া ঘরের মতো বিস্ফোরণ কাণ্ড ঘটায়। ভারতবর্ষে বসে থাকা সাধারণ মুসলিমও চায় না বাংলাদেশ থেকে আসা মুসলিম বা পাকিস্তান থেকে আসা মুসলিম এখানে বসে বোম তৈরি করুক। ভারতের মুসলিমরাও চায় না। কিন্তু এই সেকুলার সাজা দলগুলো নিজেদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য এদেরকে মাথায় তুলে রেখেছে। আর হিন্দু যারা নাগরিক, যারা অন্য দেশ থেকে আমাদের এখানে এসছে, মানে যারা অত্যাচারিত হয়েছে, এক ঝটকায় যারা দেশটাকে টুকরো করেছিল, তাদেরকে নাগরিকত্ব দিলে এদের গায়ে জ্বালা জ্বালা করছে। এরা বলছে দেওয়া যাবে না। তাই হিন্দুরাও কিন্তু এবার জাগছে। তাই সাবধান হয়ে যান। আকাশে সিঁদুরে মেঘ আছে, সিঁদুরে মেঘ মানে কিন্তু ঝড় উঠবে। ঈশান কোণে মেঘ জমছে, ঝড় উঠবে নিশ্চিত। কাজেই এই ঝড় ওঠার আগে সব চুপচাপ হয়ে যান, কারণ সিএর বিরোধিতা করতে যাবেন না। আগামী দিনে সিএর বিরোধিতা করলে এর ফল হিতে বিপরীত হবে। এমনিতেই এই রাজ্যে কিন্তু ভোট তৃণমূল কমে যাবে, কারণ তৃণমূলের কমবে, কারণ সিএ নিয়ে মিথ্যে বোঝাচ্ছিলেন এতদিন ধরে, মুসলিমদের ভুল বুঝিয়েছেন। আজ হিন্দুদের, যারা ওপর বাংলা থেকে হিন্দুরা এসছেন, তাদেরকে ভুল বোঝানোর চেষ্টা চলছে মমতা ব্যানার্জির এবং সেই সরকারের। মমতা ব্যানার্জির মিথ্যেগুলোকে যখনই এই বাংলার মানুষ বুঝে যাবে, তখন তারাও কিন্তু এই একইভাবে দিল্লির কায়দায়, দিল্লিতে যেভাবে অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির সামনে প্রদর্শনী হচ্ছে বা বিক্ষোভ দেখানো হচ্ছে, ঠিক একইভাবে বিক্ষোভ কিন্তু আছড়ে পড়তে পারে কালীঘাটেতেও। কারণ কেন নাগরিকদের, যারা বাংলাদেশ থেকে আসা নাগরিক, যারা শরণার্থী, তাদের নাগরিকত্ব দেওয়া হবে না কেন? 2014 আগে অবধি যারা এসছে তাদের প্রত্যেকে নাগরিকত্ব দেওয়ারই হচ্ছে সিএ। আর সিএ হচ্ছে, সিএ হবেও। সিএর বিরুদ্ধে যারা যাবে তাদের বিরুদ্ধে এইভাবে
ক্ষোভও আগামী দিনে হয়তো দেখতে পাবো আমরা। তাই সাধু সাবধান, কারণ হিন্দুরা জাগছে। কি বলছেন আপনি? এতটা শোনার পরে মনে হচ্ছে না বদলাচ্ছে এবার ভারতবর্ষ, বদলাচ্ছে সবাই নিজেদের নাগরিকত্ব পাওয়ার জন্য? সেদিনের সেই বাংলাদেশ পাকিস্তান যারা সেখানে হায়নার হাতে পড়ে গিয়েছিল, এই মোহনদাস করমচাঁদ গান্ধী, তারপরে জিন্না, মোহাম্মদ আলী জিন্নাল, এদের চক্করে পড়ে দেশটাকে টুকরো করা হয়েছিল, হায়নার হাতে তুলে দেওয়া হয়েছিল আমাদের হিন্দুদের, যারা কখনো পূর্ব পাকিস্তানে ছিল মানে এখন বাংলাদেশ, কেউ পশ্চিম পাকিস্তানে ছিল যেটা এখন পাকিস্তান। শিখেদের মারা হয়েছে, আমাদের মারা হয়েছে, হিন্দুদের মারা হয়েছে, অত্যাচারিত হয়েছে বৌদ্ধরা, অত্যাচারিত হচ্ছে বৌদ্ধ খ্রিস্টান সবাই, তারা ধর্মের কারণে এখানে এসেছিল। তাদেরকে নাগরিকত্ব দেওয়ার অধিকার বা নাগরিকত্ব দেওয়ার কথা প্রতিশ্রুতি দিয়েছিল এই দেশ টুকরো করার মাথাগুলো, তাই তাদেরকে নাগরিকত্ব দিতেই হবে। এটাই ছিল এখনকার রুদ্রবার্তা। এবার যদি আপনার মনে আমি কোথাও ভুল বলেছি অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর যদি মনে আমি ঠিক বলেছি সেটাও জানাবেন। এমনকি এটাও জানাবেন যে এই যে দিল্লির বুকে অরবিন্দ কেজরিওয়ালের এই মিথ্যে বলার জন্য যে বিক্ষোভ হয়েছে, এটা কি ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে? বাংলার বুকে আর মুসলিমরা কিন্তু সিএর বিরোধিতা করছে না, কারণ তারা জেনে গেছে এতে মুসলিমদের কিছু হচ্ছে না ক্ষতি। আজ যারা বলছেন মানে মমতা ব্যানার্জি এবং তার দলবল যেভাবে বলছেন যে সিএ করলে নাগরিকত্ব চলে যাবে, লক্ষ্মীর ভাণ্ডার দেব না, তার পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারী বলছে দেবেন না মানে আমরা 3000 টাকা করে দেবো ক্ষমতা এলে। সেখানে দাঁড়িয়ে আর অমিত শাহ যখন বলছে কোনো সুযোগ সুবিধা যাবে না, সেখানে দাঁড়িয়ে মনে হয় না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যা কথা বলা বন্ধ হওয়া দরকার আছে? না, আমি বলছি না তার বাড়ির সামনে ডেমনস্ট্রেশন করার এখন দরকার আছে, কিন্তু আমরা তো বলতেই পারি যে হ্যাঁ সিএ আমাদের করতে দিতেই হবে। কি বলেন আপনি? আপনার কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম। আমার পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষায় আপনি থাকুন। প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন, যদি মানে শেয়ারযোগ্য তাহলে শেয়ার করবেন, আর যদি নতুন এসে থাকেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজনে তারপর যাবেন। খুব ভালো থাকুন, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তাতে। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।